বাজার থেকে ফল কিনে খাবেন, যে ফল খাইলে শরীরের উপকার হবে, রোগীকে খাওয়াইলে রোগী সুস্থ হবে। আজকাল আমাদের দেশে সেই ফল যদি আপনি টাকা দিয়ে কিনে খাওয়ান, তাহলে রোগীর রোগ তো ভালো হবেই না, সাথে অন্য অন্য রোগ জড়িয়ে দেবে। অবাক হয়ে যাচ্ছেন? স্ক্রিনে যে ছবিটি দেখতেছেন, একটা তরমুজের ছবি। আপনারা ইতিমধ্যে সবাই এই সিজনে তরমুজ কিনে খাইছেন। এখনও অলরেডি অনেকের ঘরে আছে, হয়তো আপনার ঘরেও থাকতে পারে এই মুহূর্তে যখন আপনি ভিডিওটি দেখতেছেন। দেখেন কিভাবে তরমুজের মধ্যে বিষ প্রয়োগ করতেছে, কিভাবে তরমুজের মধ্যে কেমিক্যাল প্রয়োগ করতেছে, যেটা আমাদের মানব দেহের জন্য মারাত্মক ক্ষতি। এই কেমিক্যালটা, এই বিষ কিভাবে আসলো আমাদের দেশে, যেখানে মানুষ খাইলে মানুষের ক্ষতি হবে, রোগ ব্যাধি বাড়বে। তাহলে বাংলাদেশের সরকারকে অনুরোধ করব, এই ধরনের কেমিক্যালকে আপনারা বিদেশ থেকে আনার কেন পারমিশন দিচ্ছেন? যখন বাংলাদেশে এই কেমিক্যালগুলো ঢুকতেছে, তখনই তো এয়ারপোর্ট কাস্টম অফিসার থেকে ওখানে জবাবদিহিতা করতে হবে, কেন কিসের জন্য এই কেমিক্যাল বাংলাদেশে আসলো, কি কাজে ব্যবহার হবে। অবশ্যই ফুড আইটেম নিয়ে যারা কাজ করে, যারা ফুড নিয়ে গবেষণা করে, যারা ফল ফলালি নিয়ে ফুড ফল নিয়ে গবেষণা করে, তাদের এই কাজগুলি, এই জিনিসগুলো ধরা উচিত। কেন বাংলাদেশে এই ধরনের রাসায়নিক বিষ, যেখানে ফলের মধ্যে দিলে ফল সুস্বাদু হয়, ফল দেখতে সুন্দর হয়, ফল অনেক লাল হয়, কিন্তু মানুষের মানব দেহের জন্য মারাত্মক বিষ কেমিক্যাল খাইয়ে, যেটা মানুষের জীবনের হুমকি হয়ে দাঁড়ায়, বেঁচে থাকার কোনো অবলম্বন থাকে না, সারা জীবন রোগ ভালো হয় না। তাহলে কিসের জন্য এই ধরনের কেমিক্যাল বাংলাদেশে পাস করা হয়? একটু কমেন্টে আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ঝড়ের গতিতে শেয়ার করে